আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি অবস্থা? আজকে তো হচ্ছে হলো আপনাদের প্রথম ক্লাস আর কি। জি। এটা হচ্ছিল শপিফাই মাস্টার ক্লাস উইথ ফ্রিল্যান্সিং গাইডলাইন। যারা যারা ভর্তি জি। হয়েছেন তারা তো অবশ্যই আমাদের কারিকুলামটা হয়তো বা দেখছেন আর কি। ঠিক আছে। জি। সো জি। আমাদের ক্লাসগুলো হচ্ছিল কারিকুলামের রুলসই হবে ইনশাল্লাহ। আর প্রত্যেকটা ক্লাসের যে ভিডিওগুলো থাকবে সেটা অবশ্যই আমাদের যে ওয়েবসাইটে আপনারা যেখানে ক্লাসগুলো ইনরোল করছেন সেখানে আপনাদেরকে জি। দিয়ে দেওয়া হবে। আপনারা সেখান থেকেই ভিডিওগুলো কন্টিনিউ দেখতে পারবেন। ঠিক আছে। সো আশা করি জি। যদি এ বিষয়ে যদি কোনো কিছু আপনারা বুঝতে না পারেন বা কোনো এরপরও যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আব্দুল্লাহ আলামিন আছে আমাদের সাপোর্টের টিমে, ওনার সাথে যোগাযোগ করবেন অথবা আমাকে ডিরেক্টলি মেসেজ করবেন। ঠিক আছে। আমরা ইনশাল্লাহ জি। আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। ইনশাল্লাহ ভাইয়া। আর আজকে যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন পর্ব, হয়তো আমাদের ক্লাসটা একটু লং হবে। সো সবাই ধৈর্য সহকারে ক্লাসটা করবেন। অ্যান্ড আমি এতটুকু বলতে পারি যে আপনাদের আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসটা থেকে আপনাদের আস্তে আস্তে সামনের দিকে আগাতে পারবেন। জাস্ট মনে করতে পারেন যে একটা নতুন যাত্রা আর কি। ঠিক আছে। মনে করেন আজকে আমরা এমন একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি যেটা কিনা মনে করেন খুললেই সামনে বিশাল এক সম্ভাবনার একটা জগৎ আছে, যেটার নাম হচ্ছে হলো শপিফাই আর ফ্রিল্যান্সিং। ঠিক আছে। আর এই দুইটা হচ্ছে হলো আমরা একটা মনস্টার যেটা স্কিল হিসেবে আমরা দেখতেছি, যেটার কিনা ভবিষ্যৎ আপনাকে বদলে দিতে পারেন। এখন অনেকেরই মাথায় কোশ্চেন জাগতে পারে যে আহ তুমি কি প্রস্তুত? ঠিক না? এখন অনেকেই আছেন আমাদের কাছে এসে কোশ্চেন করেন যে ভাইয়া আমরা তো অলমোস্ট মার্কেট প্লেসে কিছু না কিছু জানি, তাদের অল্প কিছু হইলেই হচ্ছে হলো আমরা মার্কেট প্লেস থেকে অনেক কিছু শেখা যায়। সো দেখেন, আমি যখন এইসব মার্কেট প্লেসে কাজ করতাম কিংবা আমরা যখন ক্লাস করছি, আমরা কিন্তু কন্টিনিউ লাইভ ক্লাস করছি। কেননা লাইভ ক্লাসে একটা হয় কি, আমাকে আপনার যে মেন্টর থাকে বা আপনার যে টিচার থাকে তাকে আপনি হচ্ছে হলো ডিরেক্টলি কোশ্চেন করতে পারেন। ঠিক আছে। মনে করেন আমি একটা জিনিস বুঝতেছি না, এখন সেই বিষয়ে তো অবশ্যই তাকে জিজ্ঞাসা করতে হবে। ঠিক না? জিজ্ঞাসা করা ছাড়া তো কোনোভাবেই তো সেই সমস্যার সমাধান করা তো কোনোভাবেই পসিবল না। ঠিক আছে। সো এতটুকু বলতে পারি যে লাইভ ক্লাস আর হচ্ছে হলো ইনরোল ক্লাসের ভিতরে একটু পার্থক্য হচ্ছে এটাই, আপনার কাছে আমরা ইনরোল করে ক্লাসগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন আপনি ক্লাস করলে করছেন, না করলে নাই, কোনো ধরনের অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, আমরা আপনাকে কোনো প্রেশার ক্রিয়েটও করতে পারতেছি না। কিন্তু আপনি যখন লাইভ ক্লাস করবেন তখন হচ্ছে হলো আমরা কিন্তু আপনার প্রতি একটা জোর খাটাইতে পারি। এরকম যে আজকে যেহেতু আপনারা দুইজন অ্যাসাইনমেন্ট দেন নাই, তো সেক্ষেত্রে আমরা আপনাকে আপাতত ক্লাস অফ রাখলাম। তো মনে করেন আজকে সাজ্জাদ হয়তো বা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই। ঠিক আছে, সবাই জমা দিছে, এখন আপনি জমা দেন নাই, আপনার কারণে আমি আগামী একটা অ্যানাউন্সমেন্ট দিলাম যে আমরা ক্লাস অফ রাখবো। তখন আপনি পরবর্তী চিন্তা করবেন যে বাবারে এতগুলো মানুষের জন্য এখন আমার যদি ক্লাস না হওয়ার কারণ হয়ে দাঁড়ায় তাহলে তো সমস্যা। ঠিক না? তো সেক্ষেত্রে লাইভ ক্লাসটার ভিতরে অবশ্যই একটা না একটা বিষয় আছে যেটা কিনা শেখার গুরুত্বটাকে বেশি করে বাড়ায়। ঠিক আছে। যাই হোক, আজকের ক্লাসে আমরা শুধু শিখবো হচ্ছে হলো শুধু মানে শপিফাই শিখবো না, সেখান থেকে শিখবো হচ্ছে হলো কিভাবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে নিজেকে গড়ে তোলা যায়। এখন মনে করেন আপনারা কিন্তু বেসিক্যালি অনেক জায়গায় দেখবেন যে 200 টাকা, 90 টাকা বা 300 টাকা করে কোর্স বিক্রি হয়। ঠিক না? এখন কথা হচ্ছে হলো তার সাথে আমাদের সাথে আসলে পার্থক্যটা কি? আসলে দেখেন, আমরা যে বিজয় ফ্রিল্যান্সিং হওয়ার যে চেষ্টা করতেছি কিংবা সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার চেষ্টা করতেছি, আপনি সাকসেসফুল ফ্রিল্যান্সিং হইতে গেলে আপনার 3টা বিষয় সব থেকে গুরুত্ব বিষয় যেটা লাগবে সেটা হচ্ছে কি, আপনি একটা ভালো একটা আইটি সেন্টার কিংবা হচ্ছে ভালো একজন মেন্টরের তত্ত্বাবধানে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে হলো আপনি তার কাছ থেকে কতটুকু সাপোর্ট কিংবা কতটুকু গাইডলাইন পাচ্ছেন সেই বিষয়টা করা, আর হচ্ছে হলো আপনার অদম্য চেষ্টা। ঠিক আছে। এই 3টে বিষয় যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে করতে পারবেন নিজেকে। ঠিক আছে। আর তো সবকিছু বলার মাধ্যম হচ্ছে এটাই যে আমরা যদি একটা জিনিস শুরু করতে চাই তাহলে অবশ্যই সেখানে আমাদের যে বেসিক জিনিসগুলো আছে এগুলো অবশ্যই আমাকে এনরোল করতে হবে। ঠিক আছে।
এরপরে মনে করো আজকে যে নতুন ভবিষ্যৎ যেটা আছে আর কি, মনে করো আমরা আসলে ফ্রিল্যান্সিং করতে আসি অনেকেই শেষ পথে মাঝ পথে যে আমরা অনেকে হাল ছেড়ে দিই, এরকম অনেক স্টুডেন্ট আছে আমাদের যারা কিনা শেষ পর্যন্ত যেতে পারে না। দেখা যায় অর্ধেক পর্যন্ত গেছে, যখনই হার্ড ক্লাস গুলো আসছে তখনই তাদের মাথা নড়ে চড়ে বসে, তারপরে তারা হয়তো বা কি ছিটকে পড়ে যায়, এরকম কিছু। আমি আমার রুলসে বলতেছি, এটা আমার ওপিনিয়ন, অন্য কারো কোনো ধরনের বিজ্ঞান বা কোনো ধরনের সম্মতি এসব কিছু না, আমি আমার নিজের ওপিনিয়ন ভাবে বলতেছি। আমার এখানে যারাই ক্লাস করতে আসছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই, যে আপনারা যখন লার্নিং অবস্থায় থাকবেন দয়া করে কেউ আর্নিং এর কথা চিন্তা করবেন না। আমাকে আপনারা 3টা মাস সময় দিবেন, 2টা মাস আপনাকে আমরা ইন্টার্নিং করাবো, টোটাল 5টা মাস আপনার লাইফের 5টা মাস আমাকে সময় দিবেন, এবং হচ্ছে হলো প্রতিদিন সেটা 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিসের মাধ্যমে আমাকে সময় দিবেন, যাতে করে হচ্ছে হলো আমি যেভাবে আপনাকে বলতেছি সেভাবে যদি আপনি ঠিকঠাক ভাবে চলতে পারেন, আমি মনে করি যে আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হয়ে মার্কেট প্লেসে যেয়ে কিছু করতে পারবেন। এখন আপনার যে মেন্টর আছে বা টিচার আছে তার কথা আপনি শুনলেন না, মনে করেন আমি একটা বললাম যে ভাই আপনি একটা ভিডিও মিনিমাম প্রতিদিন 3 থেকে 4 বার দেখেন, আমাদের ভিতরে এই প্রবণতা বেশি আছে যে একটা ভিডিও আকার আসলে সেটাকে স্কিপ করে করে দেখেন। দেখেন আজকের যে ভিডিওটা হইতেছে সেটা হয়তো আপনি একটু স্কিপ করতে পারেন, কিন্তু একটা কথা কি, যখন আমাদের মেইন ক্লাসগুলোতে আমরা যাব তখন কিন্তু আমাদের এত ভগর ভগর আমরা কিন্তু করবো না, আমরা জাস্ট হচ্ছে ক্লাসের যে বিষয়গুলো আছে সেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো আমি মনে করি স্কিল আসলে একটা পাওয়ারফুল একটা শক্তি, পাওয়ারফুল বলতে অনেক পাওয়ারফুল। মনে করেন আপনার যত স্কিল ডেভেলপ করবেন আপনি মার্কেট প্লেসে আপনি ততটা ভালো জায়গা আপনি ধরে রাখতে পারবেন। সাপোজ মনে করেন অনেকেই আছে এখন বর্তমানে বলে যে এআই নাকি হচ্ছে হলো আমাদের চাকরি খেয়ে দিচ্ছে বা চাকরি খাওয়ার মতন অবস্থা আর কি, ঠিক আছে। সো ভাই এআই তে আসলে চাকরি খায় না, এআই তে চাকরি খাওয়ার কোনো যোগ্যতা নেই, কেননা তাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললেও তাকে আমরা যতটুকু জানাইছি তাকে ব্যবহার করার মধ্যে যদি আমরা নিজেকে যদি ডেভেলপ করতে পারি তাহলে অবশ্যই হচ্ছিল কি আমরা আমাদের জায়গা থেকে ভালো একটা রেজাল্ট পাবো। এখন মনে করেন আপনি 2010 সালে যে এসএসসি পরীক্ষা দিচ্ছেন আর বর্তমান 2025 সালে যে এসএসসি পরীক্ষা হবে, দুইটার ভিতরে তো অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে, ঠিক না? কেননা এখানে পার্থক্য ছিল এটাই যে আমরা 2005 সালে কিংবা 2000 সালে যে পরীক্ষাগুলো দিছি সেখানকার সিস্টেম আর এখনকার সিস্টেমের ভিতরে অনেক পার্থক্য। যাই হোক, আমরা আসলে কেন আর একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে কেন শপিফাই এবং ফ্রিল্যান্সার আমরা শিখতে হবে। আসলে পৃথিবী তো ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, ঠিক না? ব্যবসা আজকে অনলাইন ব্যবসা ভিত্তিকই বেশি হইতেছে, যেটা হচ্ছে শপিফাই ই কমার্স, ঠিক আছে। আর শপিফাই প্ল্যাটফর্মটা হচ্ছে বলতে পারেন ই কমার্সের বর্তমানে কিং হিসেবেই রয়েছে। তো বিশ্বজুড়ে মনে করেন প্রায় 1.9 বিলিয়ন মানুষ আছে যারা কিনা হচ্ছে এই শপিফাই বিজনেসের প্রতি আগ্রহ প্রকাশ করতেছে। অলমোস্ট বাংলাদেশেও অনেক টিউটোরিয়াল আমি দেখছি বা অনেক মেন্টর দেখছি যারা কিনা হচ্ছে এলএলসির মাধ্যমে, যারা কিনা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন বা বিভিন্ন ধরনের এলএলসি ফরমেশনের মাধ্যমে আপনাকে হচ্ছে ইনফ্লুয়েন্স করতেছে যে আপনি বাংলাদেশ থেকে শপিফাই বিজনেসটা করতে পারেন। বাট আমার সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। কিরকম আলাদা? আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা ফার্স্ট টাইমে বায়ারের কাজ করার জন্য কাজ শিখবো, মানে আমি আগে অন্যের জন্য কাজ করার জন্য কাজটা শিখবো। কেন শিখবো? দেখেন প্রত্যেকটা বিজনেসে কিন্তু লাভ লস আছে, ঠিক না? লাভ লস যেহেতু থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা বিজনেস আপনি যখন করবেন, ঠিক আছে, স্টার্ট করবেন, তখন কিন্তু আপনি অবশ্যই কিন্তু ফার্স্ট টাইমে আপনি কি করবেন, মানে খুব প্যারাদায়ক একটা জিনিসে করে যাবেন, আপনি বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে না হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনি অ্যানালাইজ করতে করতেই দেখা যাবে যে আপনার 6টা মাস পার হয়ে গেছে। যদি আপনি অন্যের কাজ করেন, যেমন আপনি একটা বায়ারের কাজ করলেন, সেই বায়ারের লস ক্ষতি কিন্তু আপনার কাছে নেই, আপনি কিন্তু তার কাজ করতেছেন, সে যেভাবে বলতেছে সেভাবেই আপনি করতেছেন। তো সেক্ষেত্রে আপনার সেটা কিন্তু প্র্যাকটিস হইতেছে, ডে বাই ডে আপনি নতুন কিছু জানতেছেন। এই যে এই থিঙ্কিং গুলা একজন ফ্রিল্যান্সার যখন 2-3 বছর একটা শপিফাই নিয়ে যখন আপনি একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন, তখন হচ্ছে নিজের বিজনেস করাটাকে আমি প্রাধান্য দিই।
কথা কি বোঝা গেছে? কেননা আপনি ফার্স্ট টাইমেই আসবেন, আইসা হচ্ছে মার্কেট প্লেসে আইসেই যে আপনি শপিফাইতে যে লাখ লাখ টাকা ইনকাম করবেন অন্যের দেখানো যে জিনিসগুলো দেখে, তারপরে যে আপনি একটা ভালো টার্নিং জেনারেট করবেন, এরকমটা কিন্তু বিষয়টা না। আপনি নিজেকে প্রস্তুত করার জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট টাইমে কি করতে হবে, আপনাকে ওই জায়গাটা সম্বন্ধে জানতে হবে, তার কতটুকু এরিয়া আছে বা তার কতটুকু জিনিসগুলো আছে, তার ভিতরে কি আছে, মানে গভীরতা গেলে কি হইতে পারে, কিভাবে করলে আসলে আমার অল্পতে আমি টাকাগুলো ইনকাম করতে পারবো, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা অবশ্যই কি আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, সরি, ঠিক আছে। তো আমাদের আসলে লক্ষ্যটা কি? আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে হলো একজন কিভাবে সফল শপিফাই এক্সপার্ট হওয়া যায়, কিভাবে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে নিজের জায়গা তৈরি করতে পারবো, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপ করব, কিভাবে প্রতি মাসে ধারাবাহিকভাবে ইনকাম জেনারেট করব। এই 4টা জিনিস যদি আমাদের লক্ষ্য হয় তাহলে আমরা মার্কেট প্লেসে টিকে থাকা খুবই সহজ, ঠিক আছে? এবং অবশ্যই আমাদের এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে, গেট রেডি, ঠিক আছে? এটা থাকতে হবে। যদি প্রস্তুত থাকে তাহলে অবশ্যই আমরা সাকসেসফুল অর্জন করতে পারবো। মানে টোটাল কথা হচ্ছিল, শেখার যদি ইচ্ছা থাকে আর পরিশ্রম যদি করতে পারেন তাহলে সফলতা আপনার দ্বার প্রান্তে এসে পৌঁছাবে। যাই হোক, আমরা হচ্ছে হলো এখন যে কাজটা করব সেটা হচ্ছে হলো আজকে শপিফাই যেহেতু ক্লাস, তো ফার্স্ট ক্লাসে শপিফাই ইন্ট্রোডাকশন যেগুলো আছে আমি এগুলোই দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? কেননা আজকে বেসিকটা আমরা হচ্ছে হলো পুরোটাই কভারেজ করে ফেলবো। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে কিনা একটু বলবা। যদি শুধু হ্যান্ডস আপ করলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে? বুঝা গেছে? শুধু হ্যান্ডস আপ করলেই বুঝতে পারবো যে হ্যাঁ আমার দেখা যাইতেছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, গুড। সো আমাদের আজকে ফার্স্ট যে ক্লাস, যেহেতু ক্লাস আজকে আমাদের প্রথম ক্লাস শপিফাই আসলে কতগুলো টাইপের অ্যাকাউন্ট করা যায়? আমার জানা মতো শপিফাই আসলে 2 টাইপস অ্যাকাউন্ট করা যায়। একটা হচ্ছে শুধু শপিফাই, হ্যাঁ, শুধু শপিফাই। এটা যদি shopify.com এ যদি যাও, এটা হচ্ছে হলো কি একেবারে মানে ফেসবুকের মতন, ঠিক আছে? আমি জাস্ট ফেসবুকের সাথে তুলনা করলাম যে আমরা যে ফেসবুক প্রোফাইল তৈরি করি না, জাস্ট এরকম একটা 3 দিনের জন্য তোমাকে ট্রায়ালের একটা অ্যাকাউন্ট তৈরি করে দিবে। আর আরেকটা আছে সেটা হচ্ছে হলো কি বিজনেস অ্যাকাউন্ট, যেটা কিনা আমাদের ফেসবুক বিজনেসও আছে এরকম আর কি। এটা হচ্ছে হলো বিকামে, বা আমরা হচ্ছে হলো শপিফাই পার্টনার লিখে দিলেও হচ্ছে হলো এখানে চলে আসবে, ঠিক আছে? এই যে শপিফাই পার্টনার লিখছি, সাথে সাথে চলে আসছে যে বিকামে শপিফাই পার্টনার টুডে। এখন এই যে শপিফাই অ্যাকাউন্ট আছে, এইটার কাজ আর এইটার কাজের ভিতরে পার্থক্যটা কি? এখানে সিম্পল একটা পার্থক্য, তেমন কোনো পার্থক্য নাই। তুমি যদি shopify.com থেকে অ্যাকাউন্ট করো, ঠিক আছে, তো এখান থেকে অ্যাকাউন্ট করলে তোমাকে মাত্র 3 দিনের সময় দেওয়া হবে, যার মাধ্যমে তুমি কি একটা বিজনেস স্টার্ট করতে পারবা, ঠিক আছে? বাট আমাদের বিকামে শপিফাই পার্টনার অ্যাকাউন্টে করলে যেটা সুযোগ হবে সেটা হচ্ছে কি, এটার কাজটা হচ্ছে হলো এরকম যে এইখানে তুমি মিনিমাম 90 ডেজ সময় পাবা, কিংবা একটা স্টোর তৈরি করতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু তোমাদেরকে দিবে। এবং সেই সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তুমি একটা ওয়েবসাইট লঞ্চ না করতেছো কিংবা পাবলিশ না করতেছো, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে কোনো ধরনের টাকা পয়সা সে চাইবে না। বুঝা গেছে? সো টোটাল কথা হচ্ছে হলো এটাই, যে তোমরা যদি এখানে কোনোভাবে যদি 3 দিনেরটাতে যে অ্যাকাউন্ট করো, তাহলে দেখা যাবে যে তোমরা 3 দিন পর আবার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেক্ষেত্রে এটা আমাদের প্র্যাকটিসের জন্য কিংবা যে কোনো ক্লায়েন্টের জন্য বিরক্তকর। কেননা একটা ক্লায়েন্ট তোমাকে একটা স্টোর তৈরি করতে দিছে, সেই স্টোরটা যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু সে অবশ্যই তোমাকে বলবে যে এটা আমাকে আবার চেঞ্জ করো। তা দেখা যাবে 3 দিন পরে এই ওয়েবসাইটটা তুমি যখন তাকে তুমি পেমেন্ট না করতেছো, তখন তোমাকে তোমার ওয়েবসাইট শুধু ডিলিট করে দিব, তখন তো জিনিসটা আসলে দেখতে খারাপ লাগবে, ঠিক না? তো সেক্ষেত্রে আমরা কন্টিনিউ কাস্টমার এবং সবাইকে সাজেস্ট করি হচ্ছে হলো কি, যে আপনারা
শপিফাই মানে বিকাম এ পার্টনার মানে বিজনেস অ্যাকাউন্ট যেটা আছে ওইটা খোলার জন্য। সো এটা খোলার জন্য আমি এখন বর্তমানে হচ্ছে হলো একটা ফেক ইমেল অ্যাড্রেস ব্যবহার করব, যাতে করে হচ্ছে হলো আমাদের, কেননা প্র্যাকটিসের জন্য তোমাদের সবাই মানে সুযোগ সুবিধা হয় আর কি। যেমন এটা হচ্ছে র্যান্ডম একটা ইমেল অ্যাড্রেস যেটাকে youmail.com বলা হয়। এখান থেকে হচ্ছে হলো আমরা ইমেল জেনারেট করে আমরা হচ্ছে হলো এখান থেকে কাজ করতে পারি, যাতে করে হচ্ছে আমাদের সমস্যা না হয়, ঠিক আছে। তো বিকামের পার্টনার অ্যাকাউন্ট করা আর হচ্ছে শপিফাই অ্যাকাউন্ট করা একেবারে সিমিলার অ্যাকাউন্ট, তেমন কোনো ভেজাল নাই, একেবারে সিমিলার জিনিস, তেমন কোনো ধরনেরই পার্থক্য নেই, একেবারে সিম্পল জিনিস, ঠিক আছে। ফার্স্ট টাইমে হচ্ছে হলো আমরা সাইন আপে চলে আসবো। সাইন আপে চলে আসার পরে আমাদের এখানে চারটা জিনিস দেখাবে। একটা বলতেছে সাইন আপ উইথ মেইল, সাইন আপ উইথ অ্যাপেল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল। এখন আমরা চাইলেই ডাইরেক্ট গুগল থেকেও আমরা লগ ইন করতে পারি, আমরা চাইলেই ডাইরেক্ট ফেসবুক থেকে লগ ইন করতে পারি, আমরা চাইলেই যদি আমাদের অ্যাপেল আইডি থাকে তাহলে অবশ্যই আমরা ম্যাকবুক থেকে ডাইরেক্ট অ্যাপেল আইডিতে লগ ইন করতে পারি, আবার অথবা আমরা চাইলেই ইমেল অ্যাড্রেসটাও ব্যবহার করতে পারি। তো এইখানে আমার আসলে পছন্দের জিনিসই হচ্ছে হলো এইটা, এই যে ইমেল অ্যাড্রেসটা আছে এইটা, কারণ এটা কখনোই কোনো ধরনের সমস্যা করবে না আর কি, আশা করি। তো আমরা সাইন আপ উইথ মেইলে চলে যাব। ফার্স্ট টাইমে আমরা যে ইমেল অ্যাড্রেসটা কপি করে আনছিলাম সেটা বসাই দিলাম। এখানে যার যার ইমেল অ্যাড্রেস আছে সেটা বসাই দিবা, বা বায়ার যদি তোমাকে অ্যাকাউন্ট তৈরি করতে দেয়, বেসিক্যালি বায়ার কখনোই তোমাকে অ্যাকাউন্ট তৈরি করতে দিবে না, বা যদি বলেও সেটা হচ্ছে হলো অন স্টোর প্রোডাক্ট অ্যাড করার জন্য অনেক সময় বলে কিছু কিছু বায়ার, সব বায়ার না। তো সেক্ষেত্রে এখন আমরা হচ্ছে এখানে একটা ফার্স্ট নেম আর লাস্ট নেম দিব, ঠিক আছে। ফার্স্ট নেমটা আমরা দিলাম সালমা আক্তার, যাই হোক আমরা একটা নাম দিলাম। এরপর হচ্ছে একটা পাসওয়ার্ডটা একটু আমাদের স্ট্রং ভাবে দিতে হবে, যেটা কিনা হচ্ছে হলো আমাদের কাজে লাগে, ঠিক আছে। তো আমরা আপাতত হচ্ছে হলো এই যে সামনে যেটা আছে এইটাই আমরা কপি করলাম এন্ড হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমাদের এখানে ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট এই অপশনটা আসবে, আমরা এটা ক্লিক করে দিব। দেন এখন আমাদের কাছে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন, জয়েন্ট অ্যান্ড এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন। যদি তোমার কোনো ধরনের বায়ারের অর্গানাইজেশন থাকে সেটা তুমি সেখানে জয়েন করতে পারবা, অথবা তুমি যদি নতুন পার্টনার অর্গানাইজেশন করতে চাও সেক্ষেত্রে তুমি উপরেটা সিলেক্ট করতে পারো। যেহেতু আমরা একেবারে নতুন করেই শুরু করতেছি সেক্ষেত্রে আমরা হচ্ছে এইটাই ক্লিক করব। আর এটা ক্লিক করার পরে আমাদের এখানে আরো 5টা সমস্যা আসতেছে। নাম কি? হোয়াটস ইওর মেইন ফোকাস অ্যাজ এ শপিফাই পার্টনার। তুমি আসলে শপিফাই অ্যাকাউন্ট কেন করতে চাইতেছো? বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, তুমি কি তোমার ক্লায়েন্টের জন্য শপিফাই স্টোর তৈরি করতেছো? বিল্ড অ্যাপস, তুমি কি কোনো অ্যাপস তৈরি করবা শপিফাইতে? কিংবা হচ্ছে হলো বিল্ড থিম ফর শপিফাই থিম স্টোর, তুমি কি শপিফাই থিম স্টোরের জন্য কি কোনো ধরনের থিম বানাবা কিনা, এটা আর কি। বা প্রোভাইডিং সার্ভিস এক্সিস্টিং বিজনেস বা আদার এক্সট্রা। আমরা এগুলো না সিলেক্ট করে আমরা শুধু ফার্স্ট টাইমে যেটা আছে এটাই সিলেক্ট করবো এন্ড নেক্সট করে দিব। নাও লোকেশন, যেহেতু আমরা এখন বর্তমানে বাংলাদেশে আছি সেক্ষেত্রে আমাদের এই রিজন গুলা অটোমেটিকলি সেট আপ করে নিয়ে নিবে, তো আমরা এটা নেক্সট করে দিব। এরপর আসেন বিজনেস নেম, আমাদের এখানে বিজনেস নেম চাইতেছে, ঠিক আছে। যেহেতু আমাদের কাছে বিজনেস নেম আমাদের যে বায়ার আছে তারাই দিবে, সেক্ষেত্রে অবশ্যই, ঠিক আছে, অবশ্যই আমাদের কি করতে হবে, বায়ারের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে যে তোমার বিজনেস নেমটা কি। তো সেক্ষেত্রে এখন যেহেতু বায়ারের কাজ আমরা করতেছি না, নিজেরাই স্যাম্পল ভাবে করতেছি, সেক্ষেত্রে আমরা কয়েকজনের কাছে জিজ্ঞাসা করতে পারি। সেক্ষেত্রে এখন বর্তমানে চ্যাট জিপিটি আছে, ঠিক আছে, তারপরে আরো আছে ডিপসিক আছে। আমরা ডিপসিকের কাছেই যাই, ঠিক আছে, আমরা ডিপসিকেই যাই। ডিপসিক প্ল্যাটফর্মটা খুব ভালো বর্তমানে, ঠিক আছে। আমরা স্টার্ট নাও করে দিলাম, তো আমরা লগ ইন করে নিই। এই সকল এআই যে সার্ভিসগুলো আছে এখানে আমাদের ব্যবহারগুলো জানতে হবে। এটা
এমন একটা এআই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মগুলোকে তুমি যদি ঠিকঠাক ভাবে যদি তুমি মানে ব্যবহার করতে পারো কিংবা হচ্ছে তুমি তাকে পরিচালনা করতে জানো, তাহলে তোমার কাছে এটা খুবই ইজি বিষয়। যেমন মনে করো এখন আমাদের দরকার হচ্ছে হলো বিজনেস নেম, ঠিক আছে? এখন আমরা কি টাইপের বিজনেস করব? অবশ্যই আমাদের ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে বলে দিবে যে কি টাইপের প্রোডাক্ট নিয়ে সে কাজ করতে চায়। কিছু ক্লায়েন্ট আসবে তোমাকে ক্লোথিং নিয়ে কাজ করবে, কিছু ক্লায়েন্ট আসবে তোমার হয়তো বা তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট থাকতে পারে, কিছু প্রোডাক্ট কিছু বায়ার আসবে টি শার্ট ডিজাইনিং এর জন্য, কিছু প্রোডাক্ট আসবে তোমার জুয়েলারি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তার যদি কোনো ধরনের বিজনেস নেম যদি চয়েস না করা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে সেটা তৈরি করে দিতে হবে, ঠিক না? তো সেক্ষেত্রে আমরা তো মানুষ, ঠিক না? সেক্ষেত্রে আমাদের বুদ্ধিটা একটু জেনারেট হইতে একটু সময় লাগে। সেক্ষেত্রে আমরা এআই সাপোর্ট নিলে হবে কি, আমাদের আইডিয়াটা খুব তাড়াতাড়ি কাজ করবে। তো সেক্ষেত্রে আমি হয়তো ওর কাছে জিজ্ঞাসা করতে পারি, প্লিজ গিভ মি সাম ক্লোথিং brand new নেম। আমি জাস্ট এতটুকুই লিখলাম, ঠিক আছে? এখন তাকে আমি আমার মতন করে বুঝাইলাম, এখন সে আমাকে শিওর লিখে কিছু জিনিস সে আমাকে এখানে জেনারেট করে দিতেছে। তো কি এখন কিন্তু আমি যদি তার কাছে, সে কিন্তু আমাকে অলমোস্ট 20টার মতন দিয়ে দিছে, দেখো 20টার মতন নাম আমাকে দিয়ে দিছে। এখন আমি যদি বলি যে মোর, মানে কি আমি আরো চাইতেছি, মোর নিউ, তো আমি যদি আরো বলি তাহলে সে কিন্তু আমাকে আরো দিতেছে, ঠিক আছে? নতুন কিছু দিতেছে। তো এখন কথা হচ্ছে হলো এখান থেকে আমরা কিন্তু নতুন নতুন আইডিয়া গুলো কিন্তু জেনারেট করতে পারি, ঠিক আছে? তার কাছে জিজ্ঞাসা করলেই, দেখো একটা কথা কি, যে কাউকে জিজ্ঞাসা করতে করতে তুমি কিন্তু হয়রান হয়ে যাবে, বা তুমি সেখানে যাকে জিজ্ঞাসা করবা সেও বিরক্ত হবে। কিন্তু এর কাছে জিজ্ঞাসা যত পারবো ততই জিজ্ঞাসা করবা, কিন্তু সে কখনোই তোমার কাছ থেকে মুখ ফিরাবে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? আমরা আপাতত এইটা নিলাম, এটা কপি করলাম এন্ড ওপেন করে দিলাম এখানে। এরপরে হচ্ছে হলো জব টাইটেল, এখানে আমরা হচ্ছে হলো ডেভেলপার লিখে দিব। তারপর হচ্ছে হলো অ্যাড্রেস, এখন আমাদের অ্যাড্রেস যা আছে তাই আমরা এখানে লিখে দিব। আপাতত এতটুকুই লিখলাম। তারপর হচ্ছে হলো সিটি, সেম টু সেম। এরপর হচ্ছে হলো জিপ কোড, ঠিক আছে? দেওয়ার পরে হচ্ছে তোমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমার এখানে চাইবে, তো তোমার যে নাম্বারটা আছে সেটাই তুমি এখানে দিয়ে দিতে পারো। এরপর হচ্ছে হলো আই হ্যাভ এগ্রি পার্টনার প্রোগ্রাম এগ্রিমেন্ট, এটা লিখে তারপর মানে টিক চিহ্ন দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েটিভ প্রোগ্রাম এটা দিয়ে দিলাম, ব্যাস শেষ। আমাদের অ্যাকাউন্টের যে প্রথম ধাপ যেটা আছে এটা কাজ করা শেষ। এখন যে কাজটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসে তারা একটা কি পাঠাইছে, কনফার্মেশন মেইল পাঠাইছে। এই কনফার্মেশন মেইলে আমাদের ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। দেখো চলে আসছে, আমরা কনফার্ম মেইল করলাম, দ্যাটস ইট, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে? একেবারে ইজি। এখানে তেমন কোনো ধরনের মানে আহামরি তেমন কিছু নাই, যেটা শিখতে গেলে যে একেবারে অনেক কিছু জিনিসের প্রয়োজন হয় তেমন কিছুই না, একেবারে বেসিক একটা জিনিস। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। এখন আসো আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টের যে উপরে যে জিনিসগুলো আছে এগুলোর আসলে কাজ কি এবং এগুলো কি করে তার সম্বন্ধে আমরা একটু বেসিক ধারণা নেই। কেননা প্রত্যেকটা বিষয়ের উপরে যদি তুমি বেসিক ধারণা নাও, তাহলে সামনে তোমার কাজ করতে কি হবে, খুব ইজিলি তুমি কাজটা করতে পারবা। কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের সহিংসতা ছাড়াই তুমি একেবারে সুন্দরভাবে চলতে পারবা। সাপোজ মনে করো ছোটবেলায় যদি আমরা স্বরীয়, ক খ, এ বি সি ডি, আলিফ বা তাসা, 1 2 3 4 এগুলো যদি ঠিকঠাক ভাবে যদি না শিখতাম, আজকে কিন্তু এই যে অক্ষরগুলো দেখে যে আমরা পড়তেছি, যেমন জিইটি, গেট, STARTED, স্টার্ট, এই যে জিনিসটা আছে এটা কিন্তু আমরা পড়তে পারতাম না। জাস্ট মূল কথা হচ্ছে এটাই, আমাদের বেসিকটা অবশ্যই জানা দরকার। তোমার বেসিক মানে তোমার যে ঘরের বিল্ড যদি ভালো হয়, তাহলে অবশ্যই তোমার সামনে
মানে যত তালাই উপরে উঠাও কিনা কোনো সমস্যা হবে না, ঝড় তুফানি আসুক না কেন কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। সো আমরা হচ্ছিল ফার্স্ট টাইম হচ্ছিল হোম পেজ যেটা আছে ড্যাশবোর্ডটা আমরা দেখতেছি, এখানে কিছু লেখা আছে, এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস হয়ে গেছে, হাউ টু আর্ন, এখানে তুমি চাইলেই তাদের রেফার কমিশন মানে রেফার করেও হচ্ছিল তুমি কি 20% কমিশন তুমি এখান থেকে নিতে পারো, যেটা আমাদের দরকার নাই। এরপর যে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট স্টোর, এইটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টোর, আমরা চাইলেই হচ্ছে হলো বিল্ডের নিউ স্টোর তৈরি করতে পারি অথবা রিকোয়েস্ট অ্যাক্সেস, এটা হচ্ছে কি তোমার যে কোনো বায়ারের যদি কোনো ধরনের পার্টনার অ্যাকাউন্ট থাকে তার কাছে তুমি রিকোয়েস্টে অ্যাক্সেস পাঠাতে পারবা। জাস্ট তুমি এখানে ক্লিক করবে এবং তার যে ইমেল অ্যাড্রেসে পার্টনার অ্যাকাউন্ট আছে সেই ইমেল অ্যাড্রেসটা বসাইয়া রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠিয়ে দিলেই কি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, মানে তার কাছে গেলে সে অ্যাকসেপ্ট করলে অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবো তুমি। আর নতুন স্টোর কিভাবে তৈরি করতে হয় এটা আসতেছি, একটু স্কিপ করতেছি এটা আমি। এরপর হচ্ছে বিজনেস ওভারভিউ, মানে তুমি আসলে এই যে পার্টনার অ্যাকাউন্টটা তৈরি করছো, এখানে যে তুমি স্টোরটা তৈরি করছো, সেই স্টোরটা তৈরি করার পর তুমি কতটুকু আর্নিং করলা, কত কি সার্ভিস দিলা, এই যে বিষয়গুলো আছে এই ওভারভিউ গুলো তুমি এখানে দেখতে পারবে, ঠিক আছে। এরপর আসো স্টোর, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট স্টোর আর হচ্ছে কি রিকোয়েস্ট অ্যাক্সেস স্টোর ম্যানেজ বাই এ ক্লায়েন্ট, ঠিক আছে। তো আমরা এটা সম্বন্ধে তো জানলামই কিভাবে রিকোয়েস্ট অ্যাক্সেস নিব, আর এটা হচ্ছে হলো ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট স্টোর, এটা একটু আসতেছি একটু পরে। রেফার অপশনে আমরা কি আছে সেটা তো জানি, 20% কমিশন আমাদেরকে দিবে। এরপর হচ্ছে অ্যাপস, শপিফাই যখন ফার্স্ট টাইম শুরু হয় তখন কিন্তু এই অ্যাপস এর সিস্টেমটা কিন্তু ছিল না। অ্যাপ সিস্টেম লুক লাইক হচ্ছিল কি আমরা ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন গুলো দেখছি না, প্লাগইন গুলো যে দেখছি আমরা মানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা সেটা প্লাগইন বলি, আর এখানে শপিফাই স্টোরের এখানে এই যে সিএমএস বিল্ডার যেটা আছে এই বিল্ডারের ক্ষেত্রে আমরা এখানে বলি হচ্ছে অ্যাপস, ঠিক আছে। তো তুমি চাইলেই এইখানে একটা অ্যাপ তৈরি করতে পারো, কোনটার বিষয়ের জন্য তুমি অ্যাপ তৈরি করতে চাও সেই বিষয়ে তুমি এখানে একটা অ্যাপ তৈরি করতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে হলো অ্যাপ অ্যাডস, তুমি যদি কোনো অ্যাপস এর উপরে অ্যাপ পরিচালনা করতে চাও তাহলে অবশ্যই তুমি এখান থেকে সেই অ্যাপ অ্যাডসটা তৈরি করতে পারবে। এরপর হচ্ছে থিম, আমাদের কিন্তু শপিফাই স্টোরে কিন্তু অনেকগুলো থিম আছে, ঠিক আছে। যদি তুমি বিগিনিং ডেভেলপার হয়ে থাকো তুমি চাইলে এখান থেকে একটা থিম ডেভেলপ করতে পারো, যদি তোমার কোডিং এর উপরে ভালো নলেজ থাকে তাহলে অবশ্যই তুমি এখান থেকে একটা ইউআইউএক্স ডিজাইন করে সুন্দর একটা কি থিম তৈরি করতে পারো। এরপর হচ্ছে শপিফাই পিওএস, পিওএস বলতে হচ্ছে হলো শপিফাই পিওএস বলতে হচ্ছে কি জানো, 1 মিনিট, এটা হচ্ছে পয়েন্ট অফ সেল, ঠিক আছে। শপিফাইয়ের যে পয়েন্ট অফ সেল যেটা আছে এটা হচ্ছে কি মনে করো শপিফাই তো বেসিক্যালি ইউএসএ, ইউকে, তারপর হচ্ছে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে আছে, তো অনেকেরই তো ফিজিক্যাল দোকান আছে, ঠিক না। আমাদের পজ মেশিন থাকে না, পজ মেশিন যে আমরা বিলিং গ্রহণ করি, তো ওদেরও এরকম একটা ডিভাইস আছে যে ডিভাইসের মাধ্যমে তোমরা ডিরেক্টলি কি পেমেন্ট গুলো নিতে পারবে, জাস্ট এই টাইপের আর কি। তো এইটি আমরা ডে বাই ডে জানবো। এরপর হচ্ছে হলো পার্টনার ডক্স, তোমার সাথে যদি কোনো কারো পার্টনার ডক্স এর সাথে যদি কোনো ধরনের পার্টনার প্রোগ্রামিং থাকে সেটার সম্পূর্ণ ডকুমেন্ট এখানে পাবা। এরপর হচ্ছে প্রোডাক্ট ডক্স যেটা আছে, প্রোডাক্টের যে ডকুমেন্ট আছে এগুলো সব তুমি এখান থেকে কালেকশন করতে পারবা। সাপোর্টার টিমের সাথে তুমি যে কোনো সময় কথা বলতে পারবা। এরপর হচ্ছে সিটিং এ যাই আমরা, সিটিং অপশনে তুমি চাইলেই তোমার পার্সোনাল ইনফরমেশন যা আছে সবকিছুই তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। এই হচ্ছে হলো শপিফাই পার্টনার অ্যাকাউন্টের যে প্রথম যে ধাপটা এইটা। এরপর আসো আমরা হচ্ছে হলো একটা নতুন করে একটা স্টোর তৈরি করি, ঠিক আছে। একটা স্টোর তৈরি করতে যা যা দরকার, কিভাবে স্টোর একটা তৈরি করতে হয় সেটাই আজকে আমরা দেখব। তো এখানে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট যে স্টোরটা আছে এটা আমরা ক্লিক করব। এখানে একটা বিষয় আছে, এই যে দেখো এখানে কি বলছে, ক্রিয়েট এ স্টোর ফর এ ক্লায়েন্ট, আবার হচ্ছিল ক্রিয়েট এ স্টোর টেস্ট অ্যান্ড বিল্ড। আমরা যদি এইখানে যদি একটা অ্যাকাউন্ট তৈরি করি তাইলে আমরা এখানে শুধুমাত্র 90 ডেজ সময় পাবো, আর এইখানে যদি আমরা অ্যাকাউন্ট করি তাহলে হচ্ছিল কি আমরা আনলিমিটেড সময় পাবো। এখন তোমাদের মাথায় কোশ্চেন জাগতে পারে যে এইটা আর এইটার ভিতরে পার্থক্যটা কোথায়। এখানে হচ্ছে হলো এইখান থেকে তুমি যদি ইনকাম মানে একটা তোমার যে কোনো ক্লায়েন্টের জন্য যদি তুমি স্টোরটা তৈরি করো সেক্ষেত্রে তুমি একটা কমিশন তুমি পাবা, আর
এইখানে যদি তুমি স্টোরটা তৈরি করো, তুমি কোনো ধরনেরই কমিশন পাবা না, জাস্ট একটু লাইফ টাইম সময়টা পাবা, আর একটা লং টাইম পাবা আর কি, এতটুকু। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি হচ্ছিল প্র্যাকটিস করার ক্ষেত্রে, হ্যাঁ, মানে ক্লায়েন্টের কাজগুলো না, যখন আমরা প্র্যাকটিস করব সবাই, তখন অবশ্যই কি আমরা এইখানে কি করব, এখানে প্র্যাকটিস করব। এতে করে আমরা অনেকটা টাইম পাবো, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। তো আমরা হচ্ছিল ফার্স্ট টাইমে এটা ক্লিক করে নিব। এরপর হচ্ছে স্টোর নেম, ওই যে আমরা স্টোর নেম আমরা সার্চ করছিলাম, আমরা এটা কপি করলাম অ্যান্ড হচ্ছে আমরা এখানে আইনে পেস্ট করে দিলাম। যদি এটা ভিজিবল না থাকে, শুধু 2-3 লাগাই দিলেই দেখবে যে এটা ভিজিবল হয়ে গেছে, যেহেতু আমরা এখন বর্তমানে এটা প্র্যাকটিস করবো, যার কারণে। এরপরে যা কিছু সিলেক্ট করা আছে কোনো কিছু ধরার প্রয়োজন নাই, শুধু ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর তৈরি করে দিলেই তোমার একটা নতুন স্টোর ক্রিয়েট হয়ে যাবে। একটু সময় নেবে, যার নেটওয়ার্ক স্পিড যত ভালো তারটা তত তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের কিন্তু স্টোরটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো আমরা এটা সিলেক্ট করে নিতেছি অ্যান্ড আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্টোরটা আছে স্টোরে চলে আসলাম। ঠিক আছে, আমাদের স্টোরে আমরা চলে আসছি। এইটাই হচ্ছে হলো আমাদের শপিফাইয়ের মূল স্টোর। ফার্স্ট টাইমে যেটা ছিল সেটা হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট। পার্টনার অ্যাকাউন্ট থেকে আমরা কোথায় আসছি এখন, স্টোর অ্যাকাউন্টে। এখন স্টোর অ্যাকাউন্টের এখানে যে এতগুলো জিনিস দেওয়া আছে, এটার কাজটা কি? এখানে প্রত্যেকটারই একটা বেসিক কাজ আছে, যেগুলোর কিনা ফার্স্টে যেটা তুমি দেখতেছো হোম পেজ, এখানে তোমাকে একটা স্টোর তৈরি করার কথা বলা হয়েছে। একটা ডোমিন, যদি তোমার কোনো ডোমিন থাকে সেই ডোমিনটা তোমার এখানে সেট আপ করতে বলা হয়েছে। যদি তোমার কোনো শিপিং রেট থাকে সেটা তোমাকে বলা করা হয়েছে, এবং যদি কোনো টেস্ট অর্ডার করতে চাও সেটাও তুমি এখানে করতে পারবে। অর্ডারের ক্ষেত্রে প্রোডাক্ট, কাস্টমার, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং, ডিসকাউন্ট, অনলাইন স্টোর, ফ্লো, সিটিং, এই যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে অবশ্যই আমাদের জানা দরকার। প্রথমে যে জিনিসটা আছে এটা হচ্ছে হোম, আমরা জেনে নিছি। অর্ডারের ক্ষেত্রে এখানে আসলে কি হয়, এখানে বেসিক্যালি আমাদের যত ক্লায়েন্ট থাকবে এই ক্লায়েন্টগুলোর কি থাকে, একটা অর্ডার থাকে না। মনে করো প্রোডাক্ট অ্যাড করার পরে মার্কেটে যাওয়ার পর আমাদেরকে অর্ডার করে না, সে অর্ডার করার পর কিন্তু জিনিসটা কিন্তু এখানেই সবকিছু শো হয়। ঠিক আছে, তো এখান থেকেই হচ্ছিল আমরা অর্ডারটা কি অবস্থায় আছে, বায়ার মানে কোন ক্লায়েন্টটা কোন পর্যন্ত গেছে, কেউ অ্যাড টু কার্ট করছে কিনা, কে কতটুকু চেক আউট করছে, এভরিথিং সব বিষয়গুলো আমরা এখান থেকে ডিটেলসে জানতে পারবো। ড্রাফট বা অ্যাডভান্স চেক আউট সবকিছুই আমরা এখান থেকে জানতে পারবো। প্রোডাক্ট, এখানে আসলে কি, এখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো। এই যে অ্যাড প্রোডাক্ট, কিংবা আমাদের যদি ডক বা ফাইল, যেমন আমাদের ইম্পোর্ট ফাইলে এখানে সিএসভি ফাইলে আমরা কি করতে পারবো, প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো। ঠিক আছে, তো এই প্রোডাক্টের ভিতরে যেগুলো দেখতেছো, কালেকশন, ইনভেন্টরি, পারচেস অর্ডার, ট্রান্সফার, গিফট কার্ড, ক্যাটালগ, এটা প্রত্যেকটাই হচ্ছে অর্ডারের সাথে কি মানে প্রোডাক্টের সাথেই ইনক্লুডেড। ঠিক আছে, কালেকশন বলো বা অন্য ধরনের আদার যে জিনিসগুলো আছে, এই যে কালেকশনটা হচ্ছে কি, আমরা যে ক্যাটালগ বলি না, প্রত্যেকটা স্টোরের ক্যাটালগ থাকে, যেমন মনে করো ম্যান, ওম্যান, কিডস, তারপর হচ্ছে হলো অ্যাক্সেসরিজ, এই যে বিষয়গুলো থাকে এটাকে আমরা এখানে কালেকশন বলতেছি। ইনভেন্টরি হচ্ছে হলো আমরা যে প্রত্যেকটা প্রোডাক্টের যে আমরা যে গ্রুপ ওয়াইজ যে একটা প্রোডাক্ট থাকে, ইনভেন্টরি মানে সাইজ ওয়াইজ যে জিনিসগুলো থাকে এটা এখানে তোমরা পাবা, এবং কোন প্রোডাক্টের কতগুলো কোয়ান্টিটি ছিল এবং কতগুলো পারচেস হয়েছে সেটা এখানে দেখতে পারবা। কোনটা কখন ট্রান্সফার হয়েছে সেটাও তুমি এখানে কোন লোকেশনে হয়েছে সেটা দেখতে পারবা। যদি কোনো গিফট কার্ড তোমাদের ক্রিয়েট করতে হয় সেটা এখান থেকে গিফট কার্ড করতে পারবে। এবং হচ্ছে ক্যাটালগ, এই ক্যাটালগ আর এই কালেকশনের ভিতরে পার্থক্য হচ্ছে এইটাই। মনে করো এই ক্যাটালগটা আমাদের আসলে সবসময় কাজে লাগে না, কিন্তু এটা আমরা ডে বাই ডে জেনে নিব ইনশাল্লাহ। এরপর হচ্ছে কাস্টমার, আমাদের কোন কাস্টমারটা কোথা থেকে হচ্ছে হলো আমাদেরকে অর্ডার করছে না করছে সকল ডিটেলস গুলো আমরা এখানে জানতে পারবো। কোনো কমপ্লেইন দিছে কিনা না দিছে এভরিথিং সবকিছু আমরা এখানে জানতে পারবো। এরপর হচ্ছে কন্টেন্ট বলতে হচ্ছে হলো আমাদের যে ফাইলগুলো থাকে, হ্যাঁ, আমাদের যে মিডিয়া ফাইলগুলো থাকে, ছবিগুলো যে অ্যাড করছি আমরা, প্রোডাক্টগুলো যে অ্যাড করছি, ডিসক্রিপশনগুলো যে অ্যাড করছি, এগুলো কিন্তু আমরা এখান থেকেই অ্যাড করতে পারবো। কিংবা হচ্ছে হলো মেনু, আমাদের মেনু প্রয়োজন আছে না, আমাদের যে মেনু আছে সেই মেনুগুলোও আমরা এখান থেকে তৈরি করতে পারবো। এরপর আমরা চাইলেই আমরা এখান থেকে ব্লগ পোস্টও তৈরি করতে পারবো। এখান থেকে আমরা অ্যানালাইটিক্সে আমাদের স্টোরের কি বর্তমান কতটুকু সেল হয়েছে না হয়েছে এভরিথিং সবকিছুই আমরা কি এখান থেকে
দেখতে পারবো, ঠিক আছে। লাইভ রিপোর্ট বা লাইভ ভিউ যেটা আছে সবকিছুই দেখতে পারবো, যেটা কিনা এখন আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা একেবারে নতুন, যার কারণে। এরপর হচ্ছে মার্কেটিং সেকশনে যদি আসো, আমরা কোথায় কখন কিভাবে মার্কেটিং করতেছি এবং কি রেজাল্ট আসতেছে সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে অটোমেশন জিনিসটাও সেট আপ করতে পারবো, ঠিক আছে। এরপরে আসো অনলাইন স্টোর। এখান থেকে হচ্ছে হলো আমরা অনলাইন স্টোরে একটা নতুন একটা থিম ইনস্টল করে একটা স্টোর তৈরি করতে পারবো। ব্লগ পোস্ট, পেজ, নেভিগেশন, পারফরমেন্স, প্রেফারেন্স যা আছে সবকিছু এখান থেকে আমরা ইনস্টল করে চালাইতে পারবো। এরপর হচ্ছে হলো অ্যাপস। এই অ্যাপস এর এখানে এসে আমাদের যে সকল প্লাগইন গুলো প্রয়োজন আছে তা আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো। এরপর হচ্ছে সিটিং। সিটিং এর ক্ষেত্রে তেমন কোনো বিষয় না। সিটিং এর ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের বিলিং অ্যাড্রেস, তারপর হচ্ছে আমরা কোন প্ল্যানটা বর্তমানে ব্যবহার করতেছি। প্ল্যান বলতে হচ্ছে ওই যে যখন আমরা পাবলিশ করতে যাব তখন কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে, সেই প্ল্যানের কথাই আর কি। এরপর আমরা বিলিং অ্যাড্রেস, আমাদের যে পেমেন্ট গুলো আসবে সেই কোন পেমেন্ট কোন মেথডে আসবে সেই বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে জানতে পারবো। এরপরে হচ্ছে হলো ইউজার অ্যান্ড পারমিশন যেটা আছে। এখন দেখো, যে কোনো ক্লায়েন্ট যদি তোমাকে ইউজার অ্যাক্সেস মানে তার স্টোরের অ্যাক্সেস যদি দিতে চায় তখন সে কিন্তু অ্যাড স্টাফ এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাকে কিন্তু এখান থেকে সে তোমার স্টোরের কি করতে পারবে, অ্যাক্সেস তোমাকে প্রদান করতে পারবে, ঠিক আছে। আমার নেটওয়ার্ক একটু সমস্যা মেবি, যার কারণে দেখা যাচ্ছে না। ওয়েট, চলে আসবে, এই যে চলে আসছে। এখানে দেখো, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে কোন কোন সার্ভিসে তোমাকে পারমিশন সে দিতে চাচ্ছে এভরিথিং সে এখান থেকে সিলেক্ট করে তোমাকে ইনভাইট করলেই তুমি কি করতে পারবো, তার স্টোরের অ্যাক্সেস পেয়ে যাবো। এরপর হচ্ছে পেমেন্ট। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এইটার যে পেমেন্ট মেথডটা যেটা আছে, মনে করো তুমি একটা ক্লায়েন্ট, তোমার একটা কাজ করছো বা স্টোর তৈরি করে দিয়েছো, তার মার্কেটিং খুব ভালো হয়েছে, তার সেলও খুব ভালো হয়েছে, কিন্তু সে এখন যে তার কাছে কিভাবে টাকাটা আনবে সেটা সে জানে না। তখন কিন্তু তোমাকে এই শুধুমাত্র পেমেন্ট প্রোভাইডার যেটা আছে ওইটা শুধু থার্ড পার্টিকে অ্যাডজাস্ট করে দিলেই সেও তোমাকে পেমেন্টের জন্য কিন্তু কাজ দিবে। এরপর চেকআউট অপশন আছে। চেকআউট অপশনে ফর্ম তুমি কিভাবে সিলেক্ট করতে চাইতেছো তাও তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবা। এরপরে কাস্টমার অ্যাকাউন্ট, শিপিং অ্যান্ড ডেলিভারি, আমরা যদি শিপিং অ্যান্ড ডেলিভারি কোন কোন লোকেশনে করব এভরিথিং এখান থেকে সেট আপ করতে পারবো। মার্কেট, লোকেশন, এভরিথিং যা কিছু আছে আমরা এই সিটিং থেকে কি করতে পারবো, আমরা অ্যানালাইজ করতে পারবো। ইভেন আমি যে একটা বলছিলাম যে এক ক্লিকে টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি এন্ড পলিসি তৈরি করা যায়, সেটা হচ্ছে এখানে পলিসির এখানে আসার পরে আমরা এক ক্লিকে এগুলো সব তৈরি করতে পারবো, যেটা কিনা আমরা ডে বাই ডে ক্লাসে ইনশাল্লাহ দেখবো, ঠিক আছে। সো শপিফাইয়ের আজকেই এটা ছিল হচ্ছে সম্পূর্ণ বেসিক একটা ধারণা, যেটা কিনা আমাদের ক্লাসের জন্য বেসিকটা আসলে জানাটা খুব জরুরি। আগামীকালকের ক্লাস থেকে হয়তো আমাদের শুরু হবে হচ্ছে কিভাবে একটা স্টোর ডিজাইন করতে হয়, কিভাবে প্রোডাক্ট আপলোডিং করতে হয়। সো বেসিকটা আজকের ক্লাসেই আমি শেষ করে দিয়েছি, এই কারণেই যাতে করে হচ্ছে হলো তোমরা এই জিনিসটা মানে ভেঙে ভেঙে দিলে জিনিসটা একটু তোমাদের সারা সারা অবস্থা হয়ে যাবে। যার কারণে আমি একদিনই সম্পূর্ণ শুধু বেসিক যে জিনিসটা সেটা আমি কভার করার চেষ্টা করছি। কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, আমি তার